ঢাল মানুষকে যুদ্ধের ময়দানে আত্মরক্ষা করতে সাহায্য করে, ঠিক তদ্রুপ আমার আপনার রমাজানের রোজা আমাকে আপনাকে গুনাহ থেকেই তো ঢাল স্বরূপ রক্ষা করে, ঠিক তদ্রুপ আমাকে জাহান্নামের আগুন থেকেও রক্ষা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করেন, অফসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, ইস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার, রোজা দুনিয়ার জমিনেও মানুষকে যেমনভাবে গুনাহের কাছ থেকে রক্ষা করে, তদ্রূপভাবে কিয়ামতের ময়দানেও জাহান্নামের আগুন থেকে বান্দাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন রমাজানকে স্বাগত জানিয়ে আমরা সিয়াম সাধনায় লিপ্ত হই। দর্শকবৃন্দ, রমাজানের রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে কত দামি জানেন? 1151 নম্বর হাদিস, মুসলিম শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই সত্তার কসম করে বলতেছি, লা খুলুফু ফামি সাইম, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে আতইয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, আল্লাহর কাছে মিশক আম্বরের থেকেও বড় দামি। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা রমাজানকে স্বাগত জানাই, রমাজানের রোজাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করি। দর্শকবৃন্দ, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রমাজানের রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময় আছে। দুইটা আনন্দের সময় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসের মধ্যে বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। এক নম্বর সময় হলো রোজাদার সারাদিন সিয়াম সাধনা করে তৃষ্ণার্ত হয়ে কাতর হয়ে দুর্বল হয়ে সন্ধ্যাবেলা যখন খাবার সামনে আসে, খাবার খাবে, তখন রোজাদারের মনটা প্রশান্তি আসে, মনের ভিতরে শান্তি আসে। এটা রোজাদারের জন্য যেমনিভাবে শান্তির, ঠিক তদ্রুপ আল্লাহ নবী বলেন আরেকটি শান্তি হলো ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যেদিন রবের সাক্ষাৎ করবে পাগল প্রায় হয়ে থাকে, আমি আপনি প্রত্যেকটা মুমিনই পাগল হয়ে আছি আমার আপনার মালিকের রবের সাক্ষাতের জন্য। সেই সাক্ষাৎ লাভটা হবে যদি আপনি রমাদানের প্রত্যেকটা রোজাকে ঠিক ঠিক মতো পালন করেন।